আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার ও একটা ভালো বন্ধু। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं ऐसे ऐसे। এদিকে চলে আসো তুমি, এদের খাবারটা দিতে অসুবিধা হবে, এদিকে চলে আসো। মনে লাড্ডু ফুটছে দেখ কেমন। এটা উল্টো পাল্টা বলে সব। ওদের মনে লাড্ডু ফুটবে কিসের জন্য? ওরা তো ভালো বন্ধু, তাই না? এসব ভাবতে ভাবতেই দেখি ক্যামেরাম্যান আমার হাতে একটা রিং পরিয়ে দেয়। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। তো কি বস, ভালো তো? তো হে গাইস, আমি হলাম রাজা, তো তোমরা দেখছো এমআর কিং চ্যানেল। তো চলো শুরু করা যাক। দেখো, যে আমাকে পছন্দ করে না তার আমার সবকিছু খারাপ লাগবে। আমি যেমনই করি, যতই ভালো কাজ করি যাই করি, যে পছন্দ করে না তার কাছে কোনোদিন আমি ভালো হতে পারবো। কে বলেছে তোমাকে খারাপ? তাকে একবার আমার সামনে নিয়ে এসো। এইটা কেমন কথা? আমাদের দিদি 99% খারাপ হলেও 1% ভালো। अबे साले। তো বেসিক্যালি আজকে নার্গিস আর নার্গিসের ক্যামেরাম্যানের উপরে কথা বলবো। তো ওকে, তুই কি করে বেড়াচ্ছিস? সবাই আমাকে উল্টো পাল্টা বলছে, কিছু ব্যাপার আছে কি? তো কিছু বলার আগে, আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম রাশিয়ার বৌদির ব্রেকআপ হয়ে গেছে, তারপরে দেখো বৌদি কিরম ভিডিও বানাচ্ছে। তো আগের ভিডিওতে তো বৌদিকে সান্ত্বনা দিয়েইছিলাম, তো চলো এই ভিডিওতেও সান্ত্বনা দিয়েছি। তোমাদের কাছে এটা আনএক্সপেক্টেড যে দেবজিতের সাথে আমার রিলেশনটা কোনোদিন ভাঙতেই পারে না বা ভাঙবেই না। আরে বৌদি, আনএক্সপেক্টেড হতে যাবে কিসের জন্য? আমরা তো জানতামই একদিন না একদিন এই সম্পর্ক ভেঙেই যাবে। তোমাদের কাছে এটা আনএক্সপেক্টেড যে দেবজিতের সাথে আমার রিলেশনটা কোনোদিন ভাঙতেই পারে না। না বন্ধুরা, একবার এর মুখটাই দেখো। কচু বন হেগে গেল কালো কুকুরে। এর মুখ দেখে কি মনে হচ্ছে লয়াল হতে পারে? কেন? দেখে মনে হচ্ছে আজকেই লকারের চাবি দিলে কালকেই নিজের বাড়ি থেকে ডাকাতি করে পালিয়ে যাবে। আমি জানি খারাপ লাগা আছে, আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করব। আহা বৌদি, কষ্ট পেও না, তোমারই কষ্ট দেখে আমারই জল বেরোয় যাচ্ছে চোখ দিয়ে। साले तू আমি নিজেকে স্ট্রং রাখার চেষ্টা করব। স্ট্রং তো তোমায় থাকতেই হবে বৌদি, নাহলে তোমার অডিয়েন্সদের স্ট্রং কি ফিলে থাকবে? মানে ধৈর্য শক্তি। আমি তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব, শেয়ার করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে বলছি বৌদি, আর কিছু শেয়ার করতে কি বাকি আছে? পুরো সোশ্যাল মিডিয়াতে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বলছি বৌদি, এর থেকে বেশি আর শেয়ার করো না, নাহলে চোখে প্রোটেকশন লাগিয়ে দেখতে হবে। এটা আমি কখনোই কারোর খারাপ চাইনি আর চাইবও না, কারণ আমি বদনাম করিও নি, করবও না। না, তোমরা ভাবতে পারছো যে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে বদনাম হয়ে বসে আছে সে নাকি? কারণ আমি বদনাম করিও নি, করবও না। বলছি বৌদি, ব্রেকআপের পর মনে হয় তোমার মাথাটা পুরো গেছে। এক কাজ করো, তুমি গিয়ে একটু ফিনাইল জলে ডুব মেরে এসো, যদি তোমার মাথাটা একটু ঠিক হয়। আরে ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? রাশিয়ান ভাবে যদি খোলামেলায় না থাকে, ছেলেদের কি আর ঘুম হয়? আমি আজ পর্যন্ত মানুষের ব্রেকআপ হওয়ার পর হাত পা এমনকি গলা পর্যন্ত কাটতে দেখেছি, কিন্তু এখানে তো আরে ব্রেকআপ হয়েছে তো কি হয়েছে? রাশিয়ান ভাবে যদি খোলামেলায় না থাকে, ছেলেদের কি আর ঘুম হয়? আমার কি মনে হয় বলো তো, বৌদিকে মনে হয় সরকার সবাইকে ঘুম পাড়ানোর কন্ট্রাক্ট দিয়েছে। কেন? না হলে তোমরাই বলো, কেউ কি ব্রেকআপ হওয়ার পরে এত নিষ্ঠা সহ কেউ কাজ করতে পারে? যা হোক, ওইসব বাদ দাও, এবার নার্গিস আর নার্গিসের ক্যামেরাম্যানের উপর একটু আসি। তোর সঙ্গে আমার কিছু কথা আছে। তুই কি করে বেড়াচ্ছিস? সবাই আমাকে উল্টো পাল্টা বলছে, কিছু ব্যাপার আছে কি? পড়ে যাচ্ছিস কেন? এত ভয় কিসের তোর? হ্যাঁ, ভয় কিসের? ও বাঘ না ভাল্লুক? বলবো না। মানলাম কিছু বললে মাঝে মাঝে ব্লগ থেকে বাদ দিয়ে দেয়। মানে ক্যামেরাম্যান আমার ব্লগে আর থাকবে না, ক্যামেরাম্যানকে তোমরা আমার ব্লগে আর দেখতে পাবে না। পড়ে যাচ্ছিস কেন? এত ভয় কিসের তোর? আরে দিদি, ছেলেরা একটু আধটু তার পছন্দ নারীকে একটু ভয় পায়। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। ও সরি, এরা তো আবার ভালো বন্ধু। ওরকম কিছু নয়, ভালো বন্ধু। अबे साले। হ্যাঁ বলছি মধু, তা তোমরা কিরকম বন্ধু? আমরা সবাই যেরকম আছে একটা ভালো বন্ধু। আরো জোরে বল, গলা বেরোচ্ছে। গলা দিয়ে কি করে বেরোবে? যদি একটা মানুষের ইচ্ছা না থাকতেও তাকে জোর করে বলানো হয়। এই কেন তোর সঙ্গে আমার সম্পর্ক? তুই যদি বাদ দাও, একটা ভালো বন্ধু, আমরা সবাই খুবই ভালো বন্ধু। ভাই তুই আগে গিয়ে পিন্টুর সাথে কথা বল, কেন কি তোর এখন না হলেও পরে দরকার পড়বে। আমাকে বেস্ট ফ্রেন্ডের সম্পর্ক। মনে কিছু কথা আছে কি তোর? না, ওরকম কিছু নেই, মানে আমি এমনি কাউ কিছু বলিও নি, আমি এমনি। না, আমি এটা বুঝতে পারি না, এরা এত সুন্দর নাটক কি প্লে করে। মাদারের বাচ্চা। একদিকে রেস্টুরেন্টে গিয়ে বন্ধু বন্ধু বলে এপিলে নজর দিচ্ছে, साले तू অন্যদিকে আইসক্রিম খাইয়ে আবার সেই চামচটাই নিজে চাটছে। লজ্জা লাগা দরকার। আবার এখানে বলছে মনে কিছু কথা আছে কি তোর? না, ওরকম কিছু নেই, মানে আমি এমনি কাউ কিছু বলিও নি, আমি এমনি।
আমাকে একটা কথা বল, কোন বন্ধু তার বন্ধুর দিকে এভাবে দেখায়? না ওরকম কিছু নেই, মানে আমি এমনি কাউ কিছু বলিও নি। আমি এর ক্যাসেট তো দেখছি এমনিই আটকে আছে। এটা কি মানা যায়? এক কাজ কর, তোর ক্যাসেটটারে ভালো করে সার্ফ এক্সেল দিয়ে দেবো, নাহলে তোর মিউজিক প্লেয়ারে অন্য কেউ কখন এসে গান বাজিয়ে চলে যাবে, তুই বুঝতেও পারবি না। বলছি ভাই, একটু আগেই তোরা বললি না তোরা ভালো বন্ধু? ওরকম কিছু নয়, ভালো বন্ধু। তাহলে এটা কি? বিশ্বাস করো ভাই, এইসব দেখার পরে হয়তো আমি ডিপ্রেশনে চলে যাব, না হয় পাগলা গারদে। কি বলবো? না মানে বন্ধু বন্ধু বলে হাতে হাত দিতে যাচ্ছে, বন্ধু বন্ধু বলে এভাবে নজর দিচ্ছে, আবার বন্ধু বন্ধু বলে। আমি তো সেরকম ভাবে কোনোদিন চুরিয়ে পড়ি না, তাই ওকে আমি জিজ্ঞেস করছি কি রে এগুলো কার জন্য নিচ্ছিস, সেটা বলতেই ও আমায় কোনো কিছু না বলে একটা সুন্দর বালা নিয়ে আমার হাতে পরিয়ে দেয়। এটা কি মানা যায়? না না, আমি কিছু বলবোই না, কিছু বললেই তো তোমরা কমেন্টে গিয়ে গালাগালি করবে। মাদারের বাচ্চা। না ভাই, এরকম বন্ধু কোথায় পাওয়া যায় আমাকে একটু বলবি? এরা তো পুরো বন্ধুর ডেফিনেশনটাই চেঞ্জ করে দিয়েছে। কি বলবো? যাই হোক, আমি আবার একটা কথা বলছি, ও আমার খুব ভালো বন্ধু, ও আমাকে বন্ধুই ভাবে, আমি ওকে বন্ধুই ভাবি। তো তাহলে প্রপোজ করার কথা, হ্যাঁ আমি অবশ্যই বলবো যে আই লাভ ইউ ক্যামেরাম্যান বন্ধু। এজ এ ফ্রেন্ড। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसी गाली दूं ऐसे দেখেছো তো, বন্ধু বন্ধুরই শত্রু না, মানে কত সুন্দর বলছিল। আমি অবশ্যই বলবো যে আই লাভ ইউ ক্যামেরাম্যান বন্ধু। কিন্তু মাঝখান থেকে ওই মালটা, এজ এ ফ্রেন্ড। এটাই বাঙালিদের স্বভাব, মানে কেউ কারো ভালো দেখতে পারে না। এইটা আমরা জানতাম। ভাগ্য ভালো তোর পাশে ক্যামেরাম্যান বসে আছে, ক্যামেরাম্যানের জায়গায় যদি আমি বসে থাকতাম, ওখানেই আদা রসুন বেটে তোর গাড়ি গুজে দিতাম। ক্যামেরাম্যান আমার কি হয়? ক্যামেরাম্যান আমার ভালো বন্ধু হয়। আমার আব্বু আছে আমার পিছনে, মার দিকে আমার খেলাবে। না মানে এখানে কিছু বললে আব্বু খেলাবে, আর সোশ্যাল মিডিয়াতে যা করে বেড়াও, এগুলো সারা দুনিয়ার মানুষ দেখতে পেলেও আব্বু দেখতে পায় না। বলছি আর কত নাটক করবে? এত সুন্দর নাটক তো সুমিও করতে পারেনি, এরা যত নাটক করছে। এবার আমাকে একটা কথা বলো, একটা মানুষের প্রথম ইনকাম কাকে তুলে দেয়? হয়তো মা, নয়তো বাবা। কিন্তু আমাদের ক্যামেরাম্যান, আশা করি তোমার থেকে খুশি কেউ হবে না, যেটা তুই আমাকে বারবার বলতে সেটা আমার আজকে হয়ে গেছে। তুই কাঁদছিস কেন? না মানে আসল বন্ধু তো শুধু এরাই, আমরা তো শুধু পৃথিবীতে বাল ছিড়ছি। থ্যাংক ইউ। বলছি একটু আগেই জানি কি বলছিলে? ওরকম কিছু নয়, ভালো বন্ধু। ইন্দুর মারা বিষটা কোথায় গেল? বাড়া বাড়া, এখনই খেয়ে মরে যাবো। কিন্তু ভাই একটা ছেলের কাছে তার দাড়ি সব থেকে ইম্পর্টেন্ট, যাকে আমার কাছে নেই। কিন্তু এখানে নার্গিসের এক কথাই ছেলেটা সেটাও কেটে ফেলে। চল সেলুনে চল, ওরা ভালো কাটতে পারবে। না না, সেলুনে যাও না, তুমি যেমন বলছো তুমি কাটো, তোমার হাতেই কাটো। না মানে এতদিন ধরে বন্ধু বন্ধু বলে অডিয়েন্সের কেটে এসেছো, এখন তুমিই কেটে ফেলো। কেমন লাগছে আমাদের ক্যামেরাম্যানকে? তুমি করে দেওয়া না, ভালোই লাগে। যখন অডিয়েন্সের মতন এটাও কেটে দিয়ে চলে যাবে, তারপরেও বলবে। তুমি করে দেওয়া না, ভালোই লাগে। মানুষকে গার্লফ্রেন্ডের প্রেমে পাগল হতে দেখেছি, কিন্তু এত বন্ধুর প্রেমেই বোকাচোদা হয়ে গেছে। তুই কি আমাকে ভালোবাসিস? একদম অন ক্যামেরা ক্যামেরাম্যান আছে তো, তোকে আমি আজকে জিজ্ঞেস করছি, তুই কি বলছিস? ভাই এর থেকে ভালো সুযোগ আর পাবি না, এবার তুই বলেই দে। মানে ওই রকম নয়, যে একটা বন্ধুর প্রতি যেরকম ভালোবাসা থাকে এরকম। বিশ্বাস করো, এদের ভিডিও দেখার পর যে বন্ধু শব্দটার পরে এরম রাগ ধরছে, আর কি বলবো। তাহলে মজাক বানাকে রাখতে না, মানে সারা দুনিয়ার লোক বুঝতে পারছে ক্যামেরাম্যান নার্গিসকে পছন্দ করে, কিন্তু নার্গিস বাংলা সিরিয়ালের মতন কিছুই বুঝতে পারছে না। এটা কি মানা যায়? আমার ক্যামেরাম্যান পরে, আগে আমার ও একটা ভালো বন্ধু। আচ্ছা মানলাম ওটা শুধু তোমার বন্ধু, তো ওকেই কেন বাড়িতে দেখে ক্ষীর খাওয়ানো হলো? কেন অন্য বন্ধুদের তো ডাকে না? মানলাম ওটা শুধু তোমার বন্ধু, তো ওই কেন তোমার কাছাকাছি সবসময় থাকে, অন্য বন্ধু কেন থাকে না? মানলাম ওটা শুধু তোমার বন্ধু, তো প্রত্যেকটা ভিডিওর কমেন্টে তোমার ক্যামেরাম্যানকে নিয়েই কেন বলা হয়, অন্য বন্ধুদেরকে নিয়ে কেন বলা হয় না? ভান্ডামি করতে আসে। দেখো, পাবলিককে বোকাচোদা বানানো বন্ধ করো। একবার যদি পাবলিক খেপে যায়, কমেন্ট বক্সে গালাগালি দেওয়ার জায়গায় পচার ডিম ছুঁড়ে মারবে। এইসব বাদ দিলে দিদির মতে দিদি নাকি
খুবই গরিব। আমি প্রথমবার বাড়িতে নিয়ে এসেছি লন্ড্রি বাস্কেট নামে একটা জিনিস, যেটা আমি আর আমার মা এই প্রথমবার দেখছি। অবশ্য আমার এই জিনিসটা নিয়ে আসার একটাই কারণ, সেটা হলো এই যে এটার মধ্যে জামা কাপড় রাখার। এখন একটু বাজেট লো আছে, বাজেট লো? আছে না মানে কত লাখ টাকা দাম ওটার? 300 টাকা দিয়ে এটা নেওয়াই লস হয়ে গেছে। আমি কেন মরি না? মানলাম সোশ্যাল মিডিয়াতে এসে কান্দাকাটি না করলে ভিউজ আসে না, তা বলে এখন একটু বাজেট লো আছে। এটা কি মানা যায়? না মানে দিদি আমাদের এতই গরিব, দিদির কাছে একটা স্কুটি আছে। দিদি আমাদের এতই গরিব যে দিদির কাছে দুটো বাইক আছে। দিদি আমাদের এতই গরিব যে দিদির কাছে একটা গাড়ি আছে। এর পরেও নাকি একটা বাস্কেট কিনতে গিয়ে দিদির বাজেট লো হয়ে যাচ্ছে। 300 টাকা দিয়ে এটা নেওয়াই লস হয়ে গেছে। না মানে দিদি আমাদের কিছু টিপস দেবে, আমরাও তোমার মতন গরিব হতে চাই। এসব ভাবতে ভাবতেই দেখি ক্যামেরাম্যান আমার হাতে একটা রিং পরিয়ে দেয়। তো আমি তো আর এদের অত্যাচার সহ্য করে পারতেছি না। তো ভিডিওর কোন পার্ট তোমাদের ভালো লাগছে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। তো টাটা।